সমুদ্রের ধারে ছড়ানো এই খোলা লবণের মাঠে আজ গ্রামের লোকটি শত বছরের পুরানো ঐতিহ্য পালন করছে লবণ তৈরির। প্রথমে সে একটি ভারী গ্রানাইট রোলার নিয়ে আসে। এটি দিয়ে মাটি বারবার চাপা হয়, মাটি সিমেন্টের মতো শক্ত না হওয়া পর্যন্ত। কারণ মাটিতে যদি সামান্য ফাটল থাকে তবে লবণাক্ত পানি মাটিতে মিশে যাবে আর সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাই 3 থেকে 5 বার মাটি রোল করা হয় এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়, যতক্ষণ না পুরো মাঠ একেবারে মসৃণ এবং শক্তিশালী হয়ে যায়। সমুদ্রের জোয়ার আসার সাথে সাথে গ্রামের লোকটি একটি পুরানো দেশীয় যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাজ শুরু করে। ড্রাগন বোন ওয়াটার হুইল। এটা কোনো মেশিন নয়, বরং মানুষের শক্তিতে চালিত একটি পাম্প। পায়ে প্যাডেল ঘুরিয়ে সে সমুদ্রের পানি নিচের নালাগুলি থেকে উপরের বাষ্পায়ন পুকুরে পৌঁছায়। এই কঠিন রোদে কাজ সহজ নয়, কিন্তু তার অভিজ্ঞতা তাকে প্রতিটি পদক্ষেপে গাইড করে। এরপর পানিতে পুরানো লবণের ছোট ছোট স্ফটিক ছড়িয়ে দেওয়া হয়, যেগুলোকে লবণের বীজ বলা হয়, যাতে নতুন লবণ দ্রুত এবং সঠিক আকার ধারণ করে। এখন প্রকৃত কাজ করে বাতাস ও সূর্য। যেমন পানি উড়ে যায়, উপরিভাগে ধীরে ধীরে সুন্দর চতুষ্কোণ লবণের স্ফটিক গঠন শুরু হয়। এখন কাটার সময় আসে। গ্রামের লোকটি চওড়া কাঠের রেখা দিয়ে খুব হালকা হাতে লবণকে স্তূপে জমা করে, কারণ সামান্য বেশি চাপ দিলেই নিচের মাটি উঠতে পারে এবং লবণের খাঁটি সাদা রং নষ্ট হতে পারে। শেষের দিকে লবণ বাসা ঝুড়িতে ভরা হয়, যাতে বাকি পানি ধীরে ধীরে বেরিয়ে যায় এবং এভাবেই তৈরি হয় খাঁটি লবণ।